আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন, কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন, জীবন দিয়ে দিব এই দেশের জন্য। আপনি বললে জান দিয়ে রক্ত দিয়ে দেবো, রক্ত তো আছে আরো দিব। আমরা যখন মাটিতে নামি তখন কি করে পুরো ঢাকা কাঁপে, ঠিক আছে? আমরা কাঁপাই ছাড়বো, ঠিক আছে? দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের। আপনারা যে সাহস দেখিয়েছেন, এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না। আগে থেকে সারেন্ডার করি। আমি যদি জুলাইতে দেশে থাকতাম, এইভাবে বন্দুকের সামনে আমি দাঁড়াইতে পারতাম না। এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা সেটা করেছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন। বিদেশে বসে তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে, আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি। কি দেশপ্রেমিক, বাপ রে বাপ, দেশের জন্য জীবন দিয়ে দিবে। এরা একবার এক এক কথা বলে, একবার বলে দেশের জন্য জীবন দিয়ে দিবে, আবার বলে ভাই আমার তো সাহস নাই, আমি পারবো না, সরি। হ্যাঁ, আবার ওই যে নিজে বাঁচার জন্য বিদেশে বসে বসে এই সমস্ত গরম গরম তথ্য অপতথ্য ছড়িয়ে যখন ওই যে বাঁশ খাইতে যায়, তখন আবার ওই যে আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশকে আবার খারাপ ভাবে রিপ্রেজেন্ট করে। এই পিনাকি ইলিয়াস শেখ হাসিনার মতো বিদেশে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, অথচ বিদেশে বসে বসে শেখ হাসিনার মতো আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমাদের দেশকে খুব খারাপ ভাবে রিপ্রেজেন্ট করে, আমাদের দেশকে বিদেশে বসে বসে কিভাবে বিদেশিদের কাছে পরিচয় করে দেখেন। ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে, ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে, যে কিছু জবাব দিয়েছে, বলছে হ্যাঁ এই হচ্ছে, খুব সুন্দর জবাব দিয়েছে। আমার এইখানে একবার ডেকেছে, বলছে হ্যাঁ হচ্ছে তো, আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে, এই দেশে তো কোনো গভর্নমেন্ট, আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নেই, যে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে, বের করে দিয়ে এখন একটা এই টেরোরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে। আমি বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কোন দিক দিয়ে আটকাবি বল? তুই যেমনে খেলবি অমনে খেলবো। নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধার্থে, বাংলাদেশ বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নে এরা কাজ করছে। এরা বিদেশে বসে বসে বিদেশিদের কাছে আমাদের দেশকে খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করছে, খারাপভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। আমাদের দেশে নাকি যুদ্ধ চলছে, আমাদের দেশে নাকি কনস্টিটিউশন অনুযায়ী আমাদের দেশে কোনো সরকার নাই। চিন্তা করছেন আমাদের দেশকে কিভাবে পরিচয় করে দেয়? আর আপনারা এরা যে আবেগ নিয়ে খেলা করছে, আপনারা এই অতি উৎসাহী হইয়া এদের আবার পক্ষ নেন, এদের পক্ষে সায় দেন। আবার শেখ হাসিনা স্টাইলে বিদেশিদের কাছে তারা আমাদের দেশকে পরিচয় করিয়ে দিচ্ছে। চিন্তা করছে